এই বোকা ছেলে, তুই নাকি আজকাল মেয়েদের সাথে খুব ঘোরাঘুরি করস? না না না, আমি মেয়েদের সাথে ঘুরি না। যখনই দেখি তখন তুই সিনথিয়ার সাথে আঠার মতো লেগে থাকিস। তুই কি বয়ফ্রেন্ড? না না, বয়ফ্রেন্ড না, আমিও ফ্রেন্ড। তাই আঙ্গুর আর কোথায় লেঙ্গু, তোর মতন একটা পেন্সিল ব্যাটারি আনস্মার্ট সিনথিয়ার সাথে যায়। আমি হলো সিনথির চামচা। ফ্রেন্ড আসোস, ফ্রেন্ডের মতোই থাকবে, বেশি মাখামাখি করবি না। এই বইগুলো এখানে আমি রেখে গেলাম, সাবধানে রাখবি, আমি কিন্তু এসে চেক করবো। বাসায় যাচ্ছিস? আমার তো আর বয়ফ্রেন্ড নাই যে আমি বসে বসে আড্ডা দিব। বয়ফ্রেন্ড? হ্যাঁ। মাহিম, আরে ও তোমার ছোটবেলার ফ্রেন্ড। প্রথম প্রথম না, মানে সবাই ফ্রেন্ডই থাকে বুঝছিস, পরে কোনো একদিন দেখবি জাস্ট ফ্রেন্ড থেকে বয়ফ্রেন্ড হয়ে গেছে। আমার বয়ফ্রেন্ড হওয়া না এত সহজ না। মাহিমের মধ্যে তো রোমান্টিকের রং নাই। তুই না, চল। আচ্ছা দেরি হইতেছে, চল চল। তুমি কি আমার আকাশ হবে, মেঘ হয়ে যাকে সাজাবো? তুমি কি আমার নদী হবে, তরি বেশে ভেসে যাবো কোনো অজানা গন্তব্যের পথে? তোকে আজকে এত খুশি খুশি মনে হচ্ছে, কারণ কি? বলা যাবে না। যে কি এমন হলো তুই আমাকে বলতে পারবি না? বললাম না, এখন বলা যাবে না। আচ্ছা চল চল। চোখ ভরে যে দেখতে চাও, রঞ্জন রশ্মিটা চেনো তো? এত যে কাছে আসতে চাও, কতটুকু সংযম আছে তোমার? মাহিম, I think I'm in love. মানে? মানে আমি প্রেমে পড়েছি তো। প্রেমে পড়ছিস কার? আমার এক সিক্রেট অ্যাডমায়ার। ও প্রতিদিন আমাকে একটা করে গোলাপ দেয়, প্রতিদিন আমাকে একটা করে কবিতা পাঠায়। যাকে চিনিস না, জানিস না, দেখিস নি কোনোদিন, তার প্রেমে পড়ে গেলি? কারণ আমি তাকে চিনে ফেলেছি। কে? জানি। ও আমাকে অনেকদিন ধরে ফলো করে। জনি একটা লাফাঙ্গা ছেলে, ও তোর সিক্রেট অ্যাডমায়ার হতেই পারে। এই ছেলে কবিতা আর ফুল ভালোবাসে, সে কোনোদিন খারাপ হতে পারে না। সিনথি, তুমি এখানে? আমি তোমাকে পুরো ক্যাম্পাস খুঁজতেছি, কই যাবা না? চল। আমি না এত সুন্দর জায়গায় এর আগে কখনো আসিনি। এর চাইতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। সত্যি নিয়ে যাবে? আমরা দুজন একসাথে হ্যাং আউট করবো, আমরা দুজন লং ড্রাইভে যাবো। মাঝে মাঝে আমাকে কবিতা শোনাবে? কবিতা বলার মুড কি সবসময় থাকে না? তুমি তোমার আইডি থেকে আমাকে কবিতা পাঠাতে না, ওখান থেকে একটা শোনাও না। ওই আইডি তো হ্যাক হয়ে গেছে অনেক আগে। ওই দেড় ব্যাটারি আছে না, ওকে আমার নামে তোমার কাছে কিছু উল্টাপাল্টা বলছে? ও আমার খুব ভালো ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড। এইসব ছেসরা বলামানদেরকে আমার খুব ভালো মতোই চেনা। ফ্রেন্ড থেকে যে কখন বয়ফ্রেন্ড হয়ে যাবে তুমি টেরও পাবা না। আর ওদের সাথে যদি তোমার চলাফেরা করতে হয় তাহলে আমার সাথে ব্রেকআপ, আমার সাথে সম্পর্ক রাখা যাবে না। কি হলো, তুই আজকে ক্যাম্পাসে একা একা আসলি? আমি তোর জন্য কতক্ষণ ধরে দাঁড়াইছিলাম। আমার জন্য আর অপেক্ষা করিস না। অপেক্ষা করবো না মানে? তুই কি ক্যাম্পাসে আসবি না? আসবো, তবে তোর সাথে না, জনির সাথে। দেখ সিনথি, তোর ভালোর জন্যই বলতেছি, প্রেম করার জন্য এই ছেলেটা একদমই গুড চয়েস না। ছেলেটা ভালো না সিনথি। এখন কোনটা ভালো কোনটা খারাপ এটা কি আমার তোর থেকে শিখতে হবে? একদিকে জনি বলে যে তুই ভালো ছেলে না, আবার তুই বলতেছিস যে জনি ভালো ছেলে না। একদিকে আমার বয়ফ্রেন্ড আর একদিকে আমার বেস্ট ফ্রেন্ড, কাকে চুজ করব? যে সিদ্ধান্তই নিস বুঝে শুনে নিস, জীবনটা কিন্তু তোর। হ্যাঁ, আর আমি যদি কোনো ভুলই করি সেটার মাসুলও আমি দিব। আসি। আপনি যে এই মায়ের পিছনে ঘুরতেছেন, সময় নষ্ট করতেছেন। তোর ভাই একবার যে কাজটা শুরু করে ওটা শেষ না হওয়া পর্যন্ত ছাড়ে। কিন্তু ভাই, আমার কেন জানি না মনে হচ্ছে এটা হবে না। যা কিছু প্ল্যান করার সব আমি নিজেই করতেছি। ঘুঘুকে কিভাবে ফাঁদে ফেলতে হয় সেটা আমার জানা আছে। সিনথি, আসো আসো, এটা হচ্ছে কি আমাদের প্লেস, আমরা এখানে আড্ডাবাজি করি। আমাকে এখানে নিয়ে আসছো কেন? তুমি এদিকে আসো তো, এদিকে আসো। জনি আমার নাম, এখানে ভালো লাগছে না, যখন যাই। তুমি কি খাবো বলো? না, আমি কিছু খাবো না। কোল্ড ড্রিঙ্কস? না, কোল্ড ড্রিঙ্কস নিয়ে দুইটা, তাড়াতাড়ি যাবে আর আসবে। বসো। তুমি খুব আনইজি ফিল করতেছো কেন? এখানে আমি আর তুমি ছাড়া কেউ নাই। ভালোবাসার প্রধান শর্ত হচ্ছে বিশ্বাস। যেখানে বিশ্বাস নাই
সেখানে ভালোবাসা হবে। আমার আমি তোমাকে এইসব- অনেক লাভ করে আমি তোমাকে এতটা তুমি এরকম কেন করতেছো? আমি তোরে কি এখানে এমনি এমনি নিয়ে আসছে? ওই কবিতা ফবিতা আমি লিখছি? আমি দিই না এগুলা। এখন একদম চুপ। আমি যেরকম যেরকম বলবো ওরকম ওরকমই করবি। এই মেয়ের ক্যারেক্টারে যে সমস্যা আছে আগে থেকে আমি ভাই লিঙ্ক দিছি তো ভাই। লিঙ্ক দিছো। হ্যাঁ হ্যাঁ দেখেন ভাই। খবর শুনছেন নাকি? কোন খবর যেন? আরে আমার ডিপার্টমেন্টের একটা মেয়ের স্ক্যান্ডাল বেরিয়েছে না, ইন্টারনেটে তো পুরাই ভাইরাল। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। স্বামীক ভাই বহিষ্কার চিঠি ইস্যু করে বাড়িতে পাঠাই দিয়েছে। একদম ঠিক কাজ করছে। আজ আমার একটু শাক হোক। ও কাকা, ভিডিওটা কে করছে? ভিডিওটা তো সেই হয়েছে, সামনে আরো দেখতে চাইতো আমরা এরকম। সালাদ হোক। আর মেয়ে তো ভালোই মনে করতাম, এই এলাকার একটা নষ্ট খারাপ মেয়ে। এই আমার বাসায় আর ওই মেয়ের আজ হবে না। শুক্রবার তো সময় দিলাম, শুক্রবারের ভিতরে আপনি মাল জিনিস গুছাই আপনার মেয়ের নিয়ে এলাকা ছেড়ে চলে যাবেন। সত্য একদিন প্রকাশিত হবে। প্রকৃত অপরাধীরা সাজা পাবে। তোমাকে শক্ত হতে হবে। হাল ছেড়ে দিলে সবাই তোমাকে ভুল ভেবে নেবে। আমাদের দেশে খুনি, ধর্ষক, চোর, বাটপার খোলা ঘুরে বেড়ায়। ধর্ষকের ফাঁসি হতেই হবে, ধর্ষকের ফাঁসি চাই। দেখুন, আমরা সিনথিয়ার ব্যাপারে একটা ভুল সিদ্ধান্ত উপনীত হয়েছে, আর এখন সত্যটা তো আমরা সবাই জানি। ধন্যবাদ, তুই যে আমার জন্য এত কিছু করলি। আমার সাথে এমন কেন হলো? আমি তো ভালোবেসেছিলাম আমার সিক্রেট অ্যাডমায়ারকে। আমি কি তাকে কোনোদিন খুঁজে পাবো না? সে ঠিক যা হয়েছে বলে যা। আচ্ছা মাহিম, তুই কি আমাকে ভালোবাসিস? হঠাৎ এই প্রশ্ন কেন করবি? ভালো না বাসটা কেউ কাকে জন্য এত করে না। সত্যি করে বল, তুই আমাকে ভালোবাসিস? কতখানি ভালোবাসি প্রশ্ন করেছিলে। ভালোবেসে যদি হয় মৃত্যু পরিণাম, জেনে রেখো তবু আমি ভালোবেসেছি।